হাই, আমি সঞ্জু। তো একটা বিরাট বড় আপডেট চলে এসছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের হল লিস্ট চলে এসছে। তুফানের বুক মাই শোতে হল চলে এসছে। এবং সাথে একটা কথা বলবো, কে তুফানকে অনেকটাই ইনসাল্ট করেছে। বলিউডের রিভিউয়ার কে অনেক নিচু করে কথা বলেছে, তাকে কিছু জবাব দিতে হবে। তো প্রথমেই চলে আসি পশ্চিমবঙ্গের হল নিয়ে। তো বুক মাই শোতে প্রথম হল চলে এসছে ব্যারাকপুরের অতীন্দ্র সিনেমা। ইয়েস, ব্যারাকপুরের প্রথম শো চলে এসছে বিকেল 3টার দিকে। দেখুন, একটা কথা বলি, এখানে একদম হিউজ লেভেলের যে শো দেওয়া হবে পশ্চিমবঙ্গে বা পুরো ইন্ডিয়াতে, তা কিন্তু না। তারা এসবিএফ তো আর বোকা নয়, তারা জানে যে কোন কোন এরিয়াগুলোতে চলে, কোন কোন এরিয়াগুলোতে চলবে না, কোনখানে শাকিব খানের একটু ফ্যান রয়েছে, কোনখানে নেই। তো এইসব বিচার করে কিন্তু রিলিজ দেওয়া হবে। একদম পুরো পশ্চিমবঙ্গে রিলিজ দেবে, পুরো ইন্ডিয়াতে রিলিজ দেবে এটা না। এক একটা হলে রিলিজ দিতে অনেক খরচা আছে। যেই হল থেকে সে টাকা আসবে সেখানেই কিন্তু রিলিজ দেওয়া হবে, খুব বেচে, খুব মানে রিসার্চ করে কিন্তু রিলিজ করে দেওয়া হবে। যার জন্য বুক মাই শোতে সমস্ত হল কিন্তু এখনও আসেনি, মাত্র প্রথম হল এসছে, প্রথম শো এসছে। এটা একটা গুড নিউজ যে বাংলাদেশের ছবি আমাদের এখানে রিলিজ করছে এবং সেটার হল শো বুক মাই শোতে চলে এসছে। এখন দর্শকদের পালা, দর্শকরা এটাকে হল ভরিয়ে দেখবে, টিকিট বুক করবে অনলাইনে এবং অফলাইনে গিয়ে কাউন্টারে টিকিট কাটবে, সমস্ত কিছু করে সিনেমাটাকে হল ভরিয়ে হাউসফুল করে তোলা এখন দর্শকদের কাজ। আর ডিস্ট্রিবিউটারদের যা কাজ তারা করে দিয়েছে, ম্যাক্সিমাম তারা প্রমোশনও করেছে। আর কে নিয়ে যদি কথা বলি, কে কালকে একটা ভিডিও করেছে, তুফান ইন্ডিয়ায় রিলিজ করবে, প্যান ইন্ডিয়ায়। তো সেটা নিয়ে সে বলেছে যে বর্তমানে যেখানে আমাদের বলিউড সিনেমা চলছে না, সেখানে বাংলাদেশের একটা ছবি ডিস্ট্রিবিউটাররা এতটা কনফিডেন্স যে ইন্ডিয়াতে রিলিজ করবে, সেটা আবার লোক দোকান বন্ধ করে, বাজার বন্ধ করে, হাটঘাট বন্ধ করে দেখতে যাবে। মানে এরকমভাবে ছোট করেছে। তো কে বলতে চাই, এ মূর্খ, মানে কেউ কি আগেই জানে যে কোন সিনেমাটা হিট হবে, কোন সিনেমাটা হিট হবে না? এরকমই যদি হতো তাহলে নেপালের সিনেমা আমাদের এখানে হিট করে যেত না। নেপালের সিনেমা আমাদের এখানে ইন্ডিয়াতে সুপারহিট হয়ে গেছে। তো ব্যাপার হয়েছে, মানুষের চেষ্টা তো করতে হবে। হিট সুপারহিট পরের ব্যাপার। আগে ডিস্ট্রিবিউটাররা, আগে সিনেমার মেকাররা, তারা যেই কনফিডেন্টলি সিনেমাটা বানিয়েছে এবং বাংলাদেশে প্রচুর হিট হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তারা ভাবতেই পারে যে আমরাও আমাদের ছবি ইন্ডিয়াতে নিয়ে যাই, প্যান ইন্ডিয়াতে নিয়ে যাই। আজকাল তো অনেক ইন্ডাস্ট্রির ছবি প্যান ইন্ডিয়াতে আসছে, অনেক ইন্ডাস্ট্রির ছবি, অনেক ছবি সবাই চেষ্টা করে, বাট কোন ছবির ভাগ্যে কোনটা লেখা আছে সেটা কেউ আগে থেকেই জানে না। আজকে এই ধরনের কথাবার্তা কেন? আর একে নিয়ে কী বলবো ভাই, এ পুরো হাফ মেন্টেল লোক, কোনো বুদ্ধি নেই, সবসময় এই ধরনের উস্কানিমূলক কথা বলে। আজকে বলিউডের ওই স্টারকে গালি দিবে, তো কালকে সাউথের ওই স্টারকে গালি দিবে। এর কোনো কুলকিরানা নাই, এর কোনো ঠিক নাই। এর কথাবার্তা, এর এইসব নিয়ে মাতামাতি করে লাভ নেই। একে জাস্ট ইগনোর করাই ভালো, এইসব লোকদের সাথে না মেশাই ভালো, এইসব লোকদের কথা না শোনাই ভালো। তুফান চলবে তুফানের গতিতে, তুফান চলবে নিজস্ব স্পিডে। দেখা যাক তুফানের মধ্যে কি কি রয়েছে, যদি ভালো কিছু থাকে তাহলে চলবে। আগে থেকে একটা সিনেমা চলবে না, দেখবে না, বা এইসব কোন ধরনের সভ্যতা ভাই? সিনেমাটা আসুক, রিলিজ করুক, লোকে দেখুক, লোকের মুখ থেকে রিভিউ বেরুক, তারা দেখে কি বলছে, সিনেমাটা ভালো নাকি খারাপ, তারপর না হয় সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। মানে ইউটিউব চ্যানেল আছে বলে, অডিয়েন্স আছে বলে যা খুশি তাই বলে দিলাম, এই ভিডিওটা যারা দেখবে তারা তো ভাববে যে তাহলে একটা সাধারণ ছবি আসছে, কেন দেখতে যাব? এইগুলো করা ঠিক না। একটা সিনেমার ভবিষ্যৎ আগে থেকেই নষ্ট করে দেওয়া ঠিক না। আগে আসুক, দেখুক, তারপরেরটা পরে বিচার করব। যাই হোক, ভালো লাগছে যে বুক মাই শোতে চলে এসছে। আরও খুব শীঘ্রই আশা করি আরও শো বাড়তে থাকবে। আর আপডেট তো অবশ্যই দেবো। আপনাদের এই নিয়ে কি মতামত কমেন্টে জানান। আর কে কী বলতে চান কমেন্টে জানান। ভালো থাকুন সবাই, টাটা।